এনার্জি ড্রিঙ্কস পান করার কয়েক মিনিটের মধ্যেই এনার্জি ড্রিঙ্কসে থাকা ক্যাফেইন দ্রুত রক্তে মিশে যায় এবং শরীরকে সতেজ করে ফেলে ও চিন্তাশক্তির বৃদ্ধি ঘটায়। 30 মিনিটের মধ্যে ক্যাফেইনের উদ্দীপক প্রভাবের কারণে হার্ট রেট এবং ব্লাড প্রেশার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে। অপরদিকে এনার্জি ড্রিঙ্কসে থাকা সুগার শরীরের ব্লাড গ্লুকোজ লেভেলকে দ্রুত বাড়িয়ে তোলে, যার ফলে এনার্জি লেভেল বৃদ্ধি পায়, নিজেকে অনেক চাঙ্গা লাগে। এই সময় আপনি নিজেকে যে কোনো কাজে আরও বেশি কর্মতৎপর অনুভব করবেন। কিন্তু 2-3 ঘন্টা পর থেকে লিভার ক্যাফেইনকে ভাঙতে থাকে, যার ফলে ক্যাফেইনের প্রভাব ধীরে ধীরে হ্রাস পায়। অন্যদিকে শরীরে ব্লাড গ্লুকোজ লেভেলও কমে যায়। এর ফলে শরীরের এনার্জি লেভেল কমতে থাকে, অবসাদ ও ক্লান্তি লাগা শুরু হয় এবং কোনো কাজে কনসেন্ট্রেশন রাখা কঠিন হয়ে যায়। কারো কারো ক্ষেত্রে ক্যাফেইন উইথড্রয়ালের লক্ষণ যেমন মাথা ব্যথা, মুড সুইং বা বদমেজাজ, আরও বেশি ক্যাফেইন খাওয়ার ইচ্ছা ইত্যাদি দেখা দিতে পারে। তাহলে কি মনে হয়, এনার্জি ড্রিঙ্কস খাওয়া ভালো নাকি খারাপ? যেহেতু বেশিরভাগ এনার্জি ড্রিঙ্কসে উচ্চমাত্রার ক্যাফেইন থাকে, যার ফলে প্রতিনিয়ত পান করলে হাই ব্লাড প্রেশার, অনিদ্রা, অ্যাংজাইটি, এমনকি হার্টের সমস্যা দেখা দিতে পারে। সুগারের পরিমাণ বেশি থাকার কারণে ওজন বৃদ্ধি, দাঁতের ক্ষয়, টাইপ 2 ডায়াবেটিস এবং হজম সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। এছাড়া এনার্জি ড্রিঙ্কগুলিতে বিভিন্ন উদ্দীপক যেমন টোরিন ও গুয়ারানা এবং বিভিন্ন ভিটামিন এবং হার্বাল এক্সট্রাক্টস থাকে। এগুলো সম্মিলিতভাবে আমাদের শরীরকে চাঙ্গা করলেও রেগুলার খেলে ক্ষতির কারণ হয়। চলুন জেনে নেই এনার্জি ড্রিঙ্কস সম্পর্কে গবেষণা কি বলে। 2013 সালে জার্নাল অফ ক্যাফেইন রিসার্চে প্রকাশিত একটি গবেষণায় বলা হয়, যারা নিয়মিত এনার্জি ড্রিঙ্কস পান করে তাদের মধ্যে ক্যাফেইন নির্ভরতা এবং ক্যাফেইন উইথড্রয়ালের লক্ষণগুলো ব্যাপকভাবে পাওয়া যায়। 2014 সালে জার্নাল অফ অ্যাডোলেসেন্ট হেলথে প্রকাশিত একটি গবেষণায় দেখা যায়, যেসব কিশোর কিশোরীরা নিয়মিত এনার্জি ড্রিঙ্কস পান করে তাদের মধ্যে অ্যালকোহল সেবনের চাহিদা সহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ আচরণ দেখা যায়, যেমন মারামারি করা, যৌন কার্যকলাপ ইত্যাদি। 2015 সালে জার্নাল অফ দ্য আমেরিকান কলেজ অফ নিউট্রিশনে প্রকাশিত একটি গবেষণায় বলা হয়, এনার্জি ড্রিঙ্কস পান করার ফলে ব্লাড গ্লুকোজ লেভেল এবং ইনসুলিন লেভেলের উপর মারাত্মক প্রভাব পড়ে। 2017 সালে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের জার্নালে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে, এনার্জি ড্রিঙ্কস খেলে রক্তচাপ বেড়ে যায় এবং হার্টের উপর ক্ষতিকারক প্রভাব ফেলে। 2017 সালে ফ্রন্টিয়ার্স ইন পাবলিক হেলথে প্রকাশিত একটি রিভিউ আর্টিকেলে বলা হয়, এনার্জি ড্রিঙ্কস নিয়মিত খেলে ক্যাফেইন ওভারডোজের কারণে কার্ডিওভাস্কুলার ডিজিজ বা হার্টের সমস্যা হতে পারে এবং চিনির পরিমাণ বেশি থাকায় মেটাবলিক ডিসঅর্ডার বা বিপাকীয় সমস্যা দেখা দিতে পারে। 2019 সালে নিউট্রিয়েন্টসে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে যে নিয়মিত এনার্জি ড্রিঙ্ক খেলে ইনসুলিন রেজিস্ট্যান্স হবার সমূহ সম্ভাবনা থাকে। 2019 সালে জামা নেটওয়ার্ক ওপেনে একটি গবেষণা প্রকাশিত হয়। গবেষণাটি 1000 কিশোর কিশোরীর উপর কয়েক বছর ধরে চালানো হয় এবং দেখা যায় নিয়মিত এনার্জি ড্রিঙ্কস পান করলে ওজন বৃদ্ধি এবং বিপাকীয় সমস্যা হওয়ার সম্ভাবনা দেখা দেয়। 2019 সালে স্লিপ মেডিসিন রিভিউয়ে প্রকাশিত একটি গবেষণায় বলা হয়, ঘুমানোর আগে 6 ঘন্টার মধ্যে এনার্জি ড্রিঙ্কস খেলে এতে বিদ্যমান ক্যাফেইন ঘুমের গুণগত মান এবং সময়কালের উপর উল্লেখযোগ্য ব্যাঘাত ঘটায়। ডেনমার্ক, নরওয়ে, ফ্রান্স সহ বিশ্বের বিভিন্ন দেশে 18 বছরের কম বয়সীদের জন্য যেসব এনার্জি ড্রিঙ্কসের প্রতি লিটারে 150 মিলিগ্রামের বেশি ক্যাফেইন রয়েছে সেগুলো বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। সুতরাং এ কথা বলাই যেতে পারে যে অল্প সময়ে চাঙ্গা হওয়ার জন্য আমরা যদি নিয়মিত এনার্জি ড্রিঙ্কস খাই তাহলে এর দীর্ঘস্থায়ী ফলাফল ভালো হবে না।